প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২, যা অনুষ্ঠিত হয় ১২/১০/২০১২ ইং তারিখে। এ পরীক্ষায় সকল জেলায় আসা সাধারণ জ্ঞানের ১৯২টি প্রশ্নের সমাধান। বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭৪ সালে। বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর বেনাপোল। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় মাওরি। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? সঠিক উত্তর এখানে শায়েস্তা খান। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? এখানে সঠিক উত্তর হচ্ছে শিরিন এবাদি। বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়। এখানে সঠিক উত্তর হবে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রঞ্জন রশ্মি বের হয় বা এক্স-রে। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে বগুড়া। বাঙালি নামের নদীটি বগুড়া জেলায় অবস্থিত। কত বছর পর পর হেলির ধূমকেতু আবির্ভূত হয়? এটি সঠিক উত্তর হবে ৭৬ বছর পর পর। ৭৬ বছর পর পর হেলির ধূমকেতু আবির্ভূত হয়। কোন ধাতু তরল অবস্থায় থাকে? এটি সঠিক উত্তর হচ্ছে Hg অর্থাৎ মার্কারি বা পারদ। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল স্বভোজী উদ্ভিদ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান। আয়নার পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? আয়নার পেছনে ব্যবহৃত হয় মার্কারি বা পারদ। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খান। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈসা খান। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকট। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকট। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস করা। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে।
1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে 5%। কোন বাংলাদেশি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? এটির সঠিক উত্তর হবে মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম বাংলাদেশ হিসেবে প্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। নিশাদ মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? নিশাদ মজুমদার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন 19 মে 2012। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? মানুষের দেহে মোট থাকে 206টি হাড়। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এটির সঠিক উত্তর হবে কালো। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? এখানে সঠিক উত্তর হবে সুন্দরী। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আছে। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল ব্যাঙের ছাতা। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের নেই হচ্ছে বুদ্ধি বিবেচনা। মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ হয়। মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ হয়। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা বলতে বোঝায় দক্ষতা অর্জন। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। পৃথিবীর উত্তর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ? সঠিক উত্তর এখানে মাধ্যাকর্ষণ শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন আকবর। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি অবস্থিত কক্সবাজারের নিকট। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত হচ্ছে হ্যাগে। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয়
নিউ ইয়র্ক থেকে। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? এখানে একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। কোন মৌলিক ও ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন। সাধারণ তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন। রংধনুর সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনুর সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। অর্কিড কি ধরনের উদ্ভিদ? অর্কিড হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে তামাক গাছে। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? ফোনোগ্রাফ আবিষ্কার করেন এডিসন। নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এরিস্টটল। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি? বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার হচ্ছে 26টি। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? প্রাচীন পুন্ড্রবর্ধন নগর অবস্থিত মহাস্থানগড়ে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন নিউটন। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন নিউটন। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন 2500 ক্যালোরি।
হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। কোন শিখা লোহা গড়িয়ে জোড়া লাগাতে সাহায্য করে? এটির সঠিক উত্তর হচ্ছে অক্সি এসিটিলিন শিখা। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? এখানে সঠিক উত্তর হচ্ছে ডিপথেরিয়া। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? সঠিক উত্তর 6 ঘন্টা। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ওডোমিটার। পাখি পালন বিদ্যা হচ্ছে এভিকালচার। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। আকুপাংচার হল চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ এখানে সঠিক উত্তর হবে পেট্রোল পানির সাথে মিশে যায় না। পেট্রোল পানির থেকে হালকা, অর্থাৎ খ গ উভয়ই। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সঠিক উত্তর হচ্ছে যশোর। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ অবস্থিত আফ্রিকা মহাদেশে। 2012 সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে এখানে পাকিস্তান। ওয়াসফিয়া নাজরিন কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 26 মে 2012। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হবে 17 বার। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী সাঙ্গু নদী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? নিরাপত্তা পরিষদের সদস্য দেশ 15টি। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে এখানে 3 বছর। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে এখানে মেঘনা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল অবস্থিত লালমনিরহাট জেলায়। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকা এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল গ্র্যান্ড খাল। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ? পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? এটি সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? সঠিক উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে সঠিক হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। তামার সাথে কোনটি মিশালে পিতল হয়? সঠিক উত্তর হচ্ছে দস্তা।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে এখানে লোহা। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। ধানের বাদামি দাগ রোগ হয় ছত্রাক দ্বারা। অর্কিড কি ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর হচ্ছে পরাশ্রয়ী। কম্পিউটার কি আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে 3টি অংশ। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? সরকার রাষ্ট্র গঠনের 3য় উপাদান। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? সঠিক উত্তর 7 জন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সঠিক উত্তর সিপাহী। 76-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর 1770 সালে। চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে। পানিরে ফুলে ওঠাকে বলে জোয়ার। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব দিকে। মেরু রেখা অক্ষে প্রান্তবিন্দুকে বলা হয় সুমেরু রেখা। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? সঠিক উত্তর হচ্ছে 5 বছর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ খান। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। হিজরি সাল গণনা শুরু হয় কোন সালে? হিজরি সাল গণনা শুরু হয় 622 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের? সঠিক উত্তর হচ্ছে শনির। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন একে ফজলুল হক। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে জেদ্দা। ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে লন্ডন। বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। অ্যানিমিয়া রোগ হয় লৌহের অভাবে। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে? সঠিক উত্তর হচ্ছে এবি রক্ত গ্রুপকে। বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয় ফ্রেয়ন ও অ্যামোনিয়া। রেল লাইনে ফিসপ্লেট কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে দুটি রেলকে সংযুক্ত করে। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? সঠিক উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। উদ্ভিদ কোষ থেকে বাষ্প আকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলা হয়
প্রসেনজিৎ। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন তারিখ? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর হবে এখানে ব্যাকটেরিয়া। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? গাছের পাতা ও ফুল ঝরে পড়ে ফসফরাসের অভাবে। কম্পিউটারের মেমরি ভাগ করা হয়েছে 2 ভাগে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার। মৌমাছি পালনবিদ্যা এপিকালচার। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে? সঠিক উত্তর হচ্ছে উইলো কাঠ। প্লবতা বেশি সমুদ্রের পানিতে। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালপুরে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে ফরিদপুর। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। 2012 সালে এশিয়া কাপে রানার্স আপ হয় কোন দেশ? সঠিক উত্তর বাংলাদেশ। এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশি কে? সঠিক উত্তর হচ্ছে এম এ মুহিত। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন? সঠিক উত্তর হচ্ছে 1204 খ্রিস্টাব্দে। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম। দক্ষিণ তালপট্টির দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টির দ্বীপ হচ্ছে হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে? সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার থেকে। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? সর্ববৃহৎ তামার খনি অবস্থিত হচ্ছে চিলিতে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মলাক্কা প্রণালী। বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এএন হামিদুল্লাহ। পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে বর্তমানে ভারত। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।